যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের কিছু অংশের দাবানলের আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও এখনও শঙ্কামুক্ত নন অগ্নি নির্বাপন কর্মীরা। দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ছিল ঝড়ো বাতাস। কয়েকদিন ধরে চলা প্রচণ্ড এই বাতাস কমে আসায় শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। তবে দাবানলে এর মধ্যে প্রাণ গেছে অন্তত 10 জনের, পুড়ে ছাই হয়ে গেছে কয়েক হাজার স্থাপনা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। গত মঙ্গলবার থেকে একযোগে শুরু হওয়া 6টি দাবানলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশের এলাকা ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ঘন ধোঁয়ার কারণে মার্কিন কর্মকর্তারা জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে অগ্নি নির্বাপক কর্মীরা লস অ্যাঞ্জেলেস শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেইডস এলাকার আগুন এবং পূর্ব পাহাড়ের পাদদেশে অবস্থিত টন এলাকার আগুন নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকালের আগ পর্যন্ত প্যালিসেইডস ও ইটনে আগুন নিয়ন্ত্রণে আসার মাত্রা ছিল 0%। শত শত অগ্নি নির্বাপক কর্মীর চেষ্টায় অবশেষে প্যালিসেইডসের আগুন 8% এবং ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। যদিও এরই মধ্যে দাবানলে এই দুই অঞ্চলের প্রায় 34,000 একর পুড়ে ছারখার হয়ে গেছে। বাসস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। আমি 13 বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করছি। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। প্রথমে ধোঁয়ার একটি কুণ্ডলী দেখতে পেয়েছিলাম। প্রতিবেশীদের সতর্ক করার আগেই সব জায়গায় আগুন ছড়িয়ে যায়। এই বাড়িতেই আমাদের পরিবারের 16 জন বসবাস করতাম। গতকাল দেখলাম হঠাৎ করে আমাদের বাড়িতে আগুন লাগলো এবং চোখের সামনেই সবকিছু পুড়ে গেল। একটা মাত্র পোশাক ছাড়া সাথে কিছুই নিয়ে আসতে পারেনি। এখন ভীষণ খারাপ লাগছে। তবে ওই এলাকার বসবাসকারী অনেকেই তাদের খামারের পোষা প্রাণীগুলোর জীবন রক্ষা করতে পেরেছেন। দাবানলের আগুনের পাশ কাটিয়ে প্রাণীগুলোকে আশ্রয়কেন্দ্রে নিরাপদে পৌঁছে দিয়েছেন তারা। লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস জানান, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে আগামী সপ্তাহের শুরুতে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। We are not going to allow politics to interfere and we're not going to allow people to divide us. ফায়ার সার্ভিসের তথ্য মতে প্যালিসেইডসে 20,000 একর এলাকা পুড়ে গেছে। অঞ্চলটির আগুন 8% নিয়ন্ত্রণে এসেছে। ইটনের আগুন 3% নিয়ন্ত্রণে এসেছে। পুড়েছে 13,956 একর এলাকা। নতুন করে আগুন ছড়ানো রোধ করতে সক্ষম হয়েছেন অগ্নি নির্বাপক কর্মীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা।